হ্যালো অ্যান্ড নমস্কার। না, নাইস টু মিট ইউ বলতে পারছি না। সত্যি কথা বলতে কি, যবে থেকে বহু চর্চিত কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত রায় বেরিয়েছে, তারপর থেকে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে আছে। এখন কার দোষ, কেন হয়েছে, কেনই বা এতদিন সময় লাগলো, যারা অলরেডি বিভিন্ন এইচবিএল সহ বিভিন্ন প্রকার লোন নিয়ে বসে আছে ব্যাংক থেকে, তাদের কি হবে? না, এই সমস্ত বড় বড় ব্যাপার আমাদের মতো সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকবে না। আমার মনের কিছু কথা আমি সেই সমস্ত ভাই বোনেদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। জানি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, তবুও চেষ্টা করছি দু একটা কথা বলার, অন্তত কিছুটা হলেও তাদের মানসিক শান্তি দেওয়ার জন্যে। যদিও আবারও বলছি যে যে ক্ষতি, যে মানসিক যন্ত্রণায় এবং সর্বোপরি সামাজিক অসম্মানের ভেতর দিয়ে সেই সমস্ত চাকরিহারা ভাই বোনেদের যেতে হচ্ছে, তার জন্যে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। তবু আমি বলতে চাই যে জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আমি বেশি সময় নেব না কারুর, 10টা মিনিট সময় আমাকে দিন, হয়তোবা কিছুটা হলেও আপনাদের যে মানসিক যন্ত্রণা সেটা কমবে। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল, তিনি হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত লেখক এবং তার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলার বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। তো সেই বইতে ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল বলছেন যে তার কাছে একটা মানুষ প্রায় আসতো, এসে তার একটাই কথা, আমি খুব অশান্তিতে রয়েছি, খুব মানসিক যন্ত্রণায় রয়েছি, আমি ভীষণ ডিপ্রেশনে রয়েছি, আমার কিচ্ছু নেই, সব শেষ, হয়তোবা এই পৃথিবীতে আমার প্রয়োজনীয় হয়তো ফুরিয়েছে। তো একদিন ডক্টর ভিনসেন্ট পিল কী করলেন, তিনি বললেন একটা কাগজ নিয়ে এসো, কাগজের মাঝ বরাবর একটা দাগ টানো, প্রথমে লেখো তোমার ফ্রাস্ট্রেশনের কারণ কি কি, কেন তুমি মনে করছো যে ইউ আর আনফিট টু লিভ। লোকটি পাতার পর পাতা লিখে গেল যে কেন সে ডিপ্রেসড। এরপর তিনি বললেন যে কলামটার বাম দিকে লেখো যে তোমার স্ত্রী মারা গেছে, তো এতে তোমার কতটা কষ্ট হচ্ছে। লোকটি বলল, না তো, আমার স্ত্রী মারা যায়নি। ভিনসেন্ট পিল বললেন, গ্রেট, বাম দিকে তুমি লেখো কি আছে, সেখানে লেখো আমার স্ত্রী মারা যাননি অ্যান্ড আই লিভ হ্যাপিলি অর আনহ্যাপিলি উইথ হার উইদাউট এনি স্ক্যান্ডাল। নাম্বার 1। নাম্বার 2, ভিনসেন্ট পিল বললেন, আচ্ছা ওই যে তুমি ফ্রাস্ট্রেশনের কারণ লিখেছ, ওখানে তুমি বোধহয় একটা পয়েন্ট ভুলে ছেড়ে গেছো, সেখানে তুমি লেখো যে তোমার সন্তানকে হারিয়ে তোমার বাবা হিসেবে কতটা কষ্ট পাচ্ছ। লোকটি বলল, না 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 না, আমার সন্তান হারিয়েছে কে বলল? আমার সন্তান, সে খুবই শিক্ষিত, ভালো স্কুলে পড়াশুনো করে, আদৌ সে মারা যায়নি বা তাকে হারাবার প্রশ্ন আসে না। ভিনসেন্ট পিল বললেন, গুড, এবারে তুমি কলামের বাম দিকে লেখো কি আছে, সেখানে লেখো যে তোমার একটি সন্তান রয়েছে অ্যান্ড হি অর সি লাভস ইউ সো মাচ, হি অর সি ইজ কোয়াইট ব্রিলিয়ান্ট অ্যান্ড ইউ আর এ প্রাউড ফাদার। এরপরে ভিনসেন্ট পিল বললেন যে আচ্ছা ওই যে ফ্রাস্ট্রেশনের কারণ তুমি লিখেছ, ওখানে লেখো তো যখন ব্যাংক তোমার বাড়ি ক্রোক করে নিল, তুমি ফুটপাথে রাত্রে থাকো, তখন শীত গ্রীষ্ম বর্ষা তোমার কত কষ্ট হয়। লোকটি বলল, আরে পাগল নাকি আপনি, আমি কখন বললাম যে আমার বাড়ি নেই? আমার খুব ভালো একটা বাংলো ধরনের বাড়ি রয়েছে এবং সেখানে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস, আরামের প্রায় সব উপকরণই রয়েছে, আমার নিজস্ব বাড়ি রয়েছে, বাড়ি হারাবার প্রশ্ন আসেই না। এবারে ভিনসেন্ট পিল বললেন,
যে তুমি এবারে নিজে ভাবো, তুমি শুধু নেগেটিভ দিকগুলো দেখে গেলে, আজ পর্যন্ত তুমি শুধু নেগেটিভ পয়েন্টগুলো ভেবেছো, এই নেই এই নেই এই নেই। বাট ইউ হ্যাভ এ ওয়াইফ, ইউ হ্যাভ চিলড্রেন, ইউ হ্যাভ এ রুফ ওভার ইউর হাউস, ইউ হ্যাভ এ জব, ইউ আর সোশ্যালি অ্যাকসেপ্টেবল, দেয়ার ইজ নো স্ক্যান্ডাল এগেনস্ট ইউ আর ইউর ফ্যামিলি। তাহলে আমরা যদি নেগেটিভ খারাপ দিকটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ চাকরি চলে গেছে, কিন্তু বাট ভালো দিকও রয়েছে, যে একটা চিরস্থায়ী সমাধানের দিকে আমরা হয়তো এগোচ্ছি, যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের পুনর্মূল্যায়ন হয়তো হবে, এবং মুড়ি আর মুড়কি দুটো আলাদা হয়ে যাবে। যে সামাজিক সম্মান হয়তো ভাই বোনেরা আপনারা হারিয়েছিলেন, কারণ সামাজিক পারসেপশন হচ্ছে যারা ওই পার্টিকুলার প্যানেলে চাকরি পেয়েছে সবাই অর্থের বিনিময়ে। ভাবুন যে যদি সুপ্রিম কোর্টে যায়, আরও একটা জাজমেন্ট হয়, বা সঠিক ওয়েটা কোর্ট ফাইনালি বলতে পারে, তাহলে অন্তত চিরজীবন এই অসম্মানের বোঝা আপনাকে বইতে হবে না। সুতরাং আপনি পজিটিভ অ্যাসপেক্টটা দেখুন। আপনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, হতে পারে আপনাকে আবার কোনো পরীক্ষায় বসতে হতে পারে। মনে এই বিশ্বাসটা রাখুন যে আপনি যদি সেই পরীক্ষায় সঠিকভাবে ক্র্যাক করতে পেরেছিলেন, এই পরীক্ষাতেও পারবেন। পরীক্ষার প্রশ্ন চাঁদে তৈরি হবে না, এই পশ্চিমবাংলাতেই আপনার পড়াশুনোর পরিধি থেকেই তৈরি হবে। সুতরাং একটু পজিটিভ হন। আবারও বলছি, বলা খুব সোজা, হয়তো আমি এই পরিস্থিতিতে থাকলে এই কথাগুলো আমার বিরক্তি উদ্রেক করত, বাট ইউ হ্যাভ নো আদার অপশন। একজন রাজা ছিল, এটা বুদ্ধিজমের একটা স্টোরি বলছি আপনাদের। তো সে খুব অসন্তুষ্ট ছিল, তার সবেতেই মনে হতো যে আমি খুব কষ্টে আছি, আমার চারপাশটা যেরকম চাইছি সেরকম নয়, আমার প্রজারা হচ্ছে অবাধ্য হয়ে উঠেছে, চারিদিকে বিশৃঙ্খলা বা কেয়স, আমার মধ্যে আমি যেরকমভাবে সাম্রাজ্যটাকে গড়তে চাইছি ঠিক সেরকমভাবে হচ্ছে না। এখন এখানে দুটো বক্তব্য রয়েছে। প্রথমটা আমার ইন্টারপ্রিটেশন, যে ডোন্ট ট্রাই টু বি এ পারফেকশনিস্ট। ধরুন আপনি জবটা পেলেন, তার মানে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, আপনাকে ট্রান্সফার হতে হবে না, আপনার কোনোদিন চাকরি যাবে না, আপনি কোনোদিন এমন কিছু কাজ করবেন না, এমন সিওরিটি কি রয়েছে যাতে আপনার চাকরি জীবন প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়? আবার উল্টো দিকে, আপনার চাকরি চলে গেছে মানে আপনার জীবন শেষ হয়ে গেছে এমনটা তো নয়। আপনি পেয়েছিলেন, ধরুন অন্যান্য হাজারো ছেলের মতো 20-22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে চাকরি পায় 10-12 হাজার। তো বাকি সেই 20 লক্ষ ছেলে মেয়ের কথা ভাবুন তো, ওদের জীবন কি শেষ হয়ে গেছে? ওরা তো চাকরি পায়নি, ওদের জীবন কি শেষ হয়ে গেছে, নাকি ওরা দলে দলে নিজেদেরকে শেষ করে দিয়েছে? ইন দেয়ার ওন ওয়ে দে লিভ দেয়ার ওন লাইফ, দে ফাইট অ্যান্ড স্ট্রাগল অ্যান্ড নেভার সারেন্ডার। এবারে মূল গল্পে ফিরে আসি, যে সেই রাজা একজন মঙ্কের কাছে গেল, যে মহারাজ এই দেখুন আমার জীবনে সবটাই ভুলভালভাবে চলছে, যা ভাবি সেটা হয় না, যেটা দেখি তাতে আমি সন্তুষ্ট নই, এটা এই দুঃস্বপ্নের দিন আর কত দিন চলবে? তখন সাধুটি বলল, কালকে এসো, তোমাকে আমি একটা গুরু মন্ত্র দেব, এবং যখনই তোমার মনে হবে যে পৃথিবীতে সবটা তোমার মনের মতো হচ্ছে না, দেন তুমি ওই গুরু মন্ত্রটার দিকে তাকাবে, আংটিতে খোদাই করে দেব, এবং আমার বিশ্বাস ইউ উইল বি রিলিভড। তো পরের দিন একটা ম্যাজিক মিরাকলের সন্ধানে রাজা এসে পৌঁছলো সেই মঙ্কের কাছে। মঙ্ক তাকে একটা আংটি দিল এবং অ্যাডভাইস করলো যে অলওয়েজ আংটিটা পরে থাকবে, এবং যখনই তোমার মনে দুশ্চিন্তা আসবে, কষ্ট আসবে, ফেলিওর আসবে, সেন্স অফ ফেলিওর আসবে, আংটিটার দিকে তাকাবে। তো সেই আংটিতে কী লেখা ছিল জানেন? দিস ডেজ
টু উইল পাস। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে আপনার জীবনে খারাপ সময় এসছে, খারাপ সময় বিশ্বাস রাখুন ঈশ্বরে। খারাপ সময় কারুর চিরকাল যায় না। যদি খারাপ সময় আসে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। স্রোতের ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো খারাপ সময়ও একদিন সময়ের স্বাভাবিক নিয়মে চলে যাবে। এই দুঃস্বপ্ন না, দুঃস্বপ্নেরও একটা শেষ আছে। খারাপ সময় যখন শুরু হয়েছে, জেনে রাখবেন, ইট হ্যাজ টু এন্ড, ইট মাস্ট এন্ড। এর শেষ হবেই, শুধু একটু ধৈর্য ধরুন। এবং আবারও বলছি যে বলাটা অনেক সোজা, কিন্তু আর কী বা করতে পারি বলুন। আপনাদেরকে একটা কথা বলতে পারি, যারা রাতের পর রাত ঘুমোচ্ছেন না, ফ্রাস্ট্রেশন, হতাশা, আত্মবিশ্বাসের অভাব, লোকলজ্জায় যারা কাতর, তাদেরকে একটা কথা বলি যে দেখুন, এই যে এত কিছু চলছে, বড় বড় ব্যাপার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, এগুলোতে আপনার আমার কারুর কিচ্ছু করার নেই। দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। হ্যাঁ, আমরা শুধু জানতে পারবো মাত্র। বাকি যা কিছু হবে আমাদের থেকে বহু উঁচুতে, যেখানে জাজরা বসে রয়েছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের লয়ার, জাজ, তারা আমাদের ভাগ্য নিয়ন্তা হবেন। সুতরাং যে জিনিসটা আমাদের হাতে নেই সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তাতে শুধু মনে অন্ধকার বাড়ে, কষ্ট বাড়ে। ভাবনা বন্ধ করুন, ওভার থিঙ্কিং বন্ধ করুন। রাস্তা ঠিক আছে, রাস্তা খুলে যাবে। এবারে বন্ধ করুন, যে ভাবনা বন্ধ করুন বললেই তো আর ভাবনা বন্ধ হয় না। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। মনের ভাবনা স্টপ করার দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে, ধরে নিন আবার পরীক্ষা হবে, ধরে নিন আবার কোনো রকম কোনো একটা প্রসিজিওরে যোগ্য এবং তথাকথিত অযোগ্য একটা ডিসক্রিমিনেশন করার চেষ্টা হবে। তাতে কেউ জানে না আপনি কোন দলে পড়বেন। তাই আবার আপনার পাঠ্য বইতে ফিরে যান। স্টুডেন্টদের মতো চাকরি পাওয়ার আগে যেমন পড়াশুনো করতেন, ঠিক সেই রকম পড়াশুনো শুরু করুন। দেখবেন প্রথম দিকটা মন না বসলেও ধীরে ধীরে কিন্তু মন বসবে। দুঃখে কাতর হবেন না। জ্ঞানী মানুষ হচ্ছে সে যে হচ্ছে দুঃখেষু অনুদ্বিগ্নমানা সুখেষু বিগত স্পৃহ। যে দুঃখেও কাতর হয় না, আর সুখে একটা জাজমেন্ট তার পক্ষে গেলেও আনন্দে ফেটে পড়ে না। ভালো মন্দ যতই আসুক, সত্তরে লও সহজে। পারলে গীতা পড়ুন। গীতা এমন একটা বই, প্রথমে বলছি আবারও, যে মন বসাতে প্রথমে কষ্ট হবে, কিন্তু একবার যদি আপনি গীতাতে নিজেকে ডুবিয়ে দিতে পারেন, অর্থ বুঝে প্রতিটা লাইন পড়তে পারেন, তাহলে এমিলি ব্রন্টির সেই কবিতার মতো, ফার্স্ট আ হাস অফ পিস, প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে একটা নিস্তব্ধ শান্তি। আ সাউন্ডলেস কাম ডিসেন্ডস, একটা নিস্তব্ধ নিস্তরঙ্গ শান্তি, যেটা আপনার মনে এতক্ষণ রিপুল তুলছিল, মনটা চঞ্চল হয়ে উঠেছিল, সেই শান্তি ধীরে ধীরে আপনার মনে যন্ত্রণার পেইন বাম অমৃতাঞ্জনের মতো বুলিয়ে দেবে। চমৎকার বর্ণনায় ব্রন্টি বলেছেন, টিল আর্থ ওয়াজ লস্ট টু মি। ঈশ্বরের হাতে ছেড়ে দিন। একটা সময় দেখবেন এই আর্থ, এই পার্থিব দুশ্চিন্তাগুলো, এগুলো সব ধীরে ধীরে আপনার থেকে কিছুক্ষণের জন্যে, অন্তত কিছু দিন না হোক, কয়েক ঘন্টার জন্যে অন্তত বিদায় নেবে। একটা শান্তি ফিল করবেন। এই অশান্তির মধ্যে যদি সামান্য মরুদ্যানের মতো একটা শান্তিও কয়েক ঘন্টার জন্যে পান, সেটাই বা কম কিসে। আর একটা কথা হয়তো শুনতে ভাল লাগবে না, তবু সেই চির শোনা চির চেনা কথাটা আরেকবার বলি। গীতাতে যেটা শ্রীকৃষ্ণ বারবার বলেছেন,
যেহেতু আপনার হাতে এই মুহূর্তে কিছু নেই, ভুল বললাম, কিছু আছে, সেটা হচ্ছে কর্ম, না কর্মফল নেই। তাই যেটা আছে সেটা দিয়েই আপনি আপনার কাজটা করুন। সেটা হচ্ছে চেষ্টা, কর্ম করে যান। কর্মফল না হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু পাবেন। ইংরেজিতে যাকে বলে স্টয়িক হয়ে যান। গীতাতে তাই বলছে, কর্মেণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কাজে তোমার অধিকার, ফলটা তার উপরেই ছেড়ে দিন। আপনার কাজ এখন পড়া, এই পরীক্ষা যদি আবার হয় তার জন্য নিজেকে প্রস্তুত করা, বা অন্য যে সমস্ত পরীক্ষা হচ্ছে তার জন্য প্রস্তুত করা, এটুকুই আমাদের হাতে রয়েছে। এবং যত কষ্টই লাগুক না কেন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলুন, নিবেদয়ামি চাত্তানম, অর্থাৎ ঈশ্বর, আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করলাম, বাকিটা তুমি সামলাও। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। তুমি যেমনভাবে চালাবে জীবনটা সেই রকম চলবে। অ্যান্ড বি শিওর, ঈশ্বর আপনার অমঙ্গল চাইতে পারেন না। ওই যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, এই রবি ঠাকুরের গানটিকেও ভুলে যান। মনে রাখবেন, রিজারেকশন হয়েছিল। ক্রাইস্ট তার মৃত্যুর পরে তার কবর থেকে তার পুনরুত্থান হয়েছিল, যেটাকে খ্রিশ্চানরা ইস্টার হিসেবে পালন করে। ফিনিক্স পাখি যখন শেষ হয়ে যায়, তার ছাই থেকে নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। তাই বিশ্বাস রাখুন, ভরসা রাখুন নিজের ওপরে এবং ঈশ্বরের উপরে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ঈশ্বর অবশ্যই সবার পিতা, তার আশীর্বাদে সত্য জয়ী হবে। ট্রুথ মাস্ট কঙ্কার। জীবনটা সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি ঠিক রাস্তায় হেঁটেছিলেন, অবশ্যই গন্তব্য থাকবেই। পথে নেমেছেন, পথ কোথাও না কোথাও তো গিয়ে শেষ হবে। তাই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, চরৈবতী এগিয়ে চলুন। পথের শেষ নিশ্চয়ই আছে। জাস্ট একটু পেশেন্স। মনে রাখবেন, all these things, these dark phase too will pass. ভালো থাকবেন। নমস্কার।